গরম ভাতের সাথে যদি ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল হয় তাহলে কেমন হয়? আমার কাছে তো মনে হয় অনেক মজার একটা তরকারি। এই তরকারিটা অনেকেই পছন্দ করেন আমার মতো। আমার অনেক পছন্দের একটা তরকারি এটা। তো আপনাদের কার কার বাসায় এই তরকারিটা রান্না করা হয় কমেন্টস করে জানাবেন। আমি তো প্রায় সময় রান্না করি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমি রান্না করে নিলাম। অনেকে অনেক মজা করে রান্না করেন, আমিও আমার তরকারিটা অনেক মজা হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এটা রান্না করার পরে গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম। তো চলে আসি মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুমাই কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। এখানে আমি কিছুটা ইলিশ মাছ নিয়েছি আর বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা সাইজ করে। এটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এটা ফ্রাই প্যানে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে শুরু করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম একটা প্যানে পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। বেগুনটা আমি ভেজে উঠিয়ে নিলাম আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দেব রসুন, বাটা রসুন। আমি রসুনটা একটু বেশি ইউজ করেছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে দেবেন, বা এখানে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন। আমি সামান্য পরিমাণে লাল মরিচ দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেব ধুয়ে রাখা মাছটা। মাছ থেকে লাল পানি বের হয়েছে, তো আমি এটাকে হাত দিয়ে উঠিয়ে দিলাম, লাল পানিটা ফেলে দেব। তো মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে 10 মিনিট কষিয়ে নেব। ঢাকনা দিয়ে তো আমি এবার মাছটাকে উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নেব, কারণ হয়তো মাছটা ভেঙে যেতে পারে। আর যেহেতু ভাজা বেগুন, একটু নাড়াচাড়া করা যাবে না, তো আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আমি একটু উঠিয়ে সাইড করে দিয়ে দেব। এটা একটু আস্তে দেবেন, কারণ ভাজা বেগুন এটা একদম নরম হয়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে দিয়ে দেব একটু পানি, যতটুকু জল আপনারা রাখবেন, পাতলা জল ওভাবে করে দিয়ে দেব। তো এবার বেগুনটা ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দিয়ে দিলাম ইলিশ মাছটা উপর দিয়ে। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। সবটুকু মাছ আমি উপর দিয়ে দেব।
এভাবে রান্না করলে বেশি সময় লাগে না, যেহেতু বেগুনটা ভাজা, আর ইলিশ মাছ হতেও বেশি টাইম লাগে না। তো এভাবে করে রান্না করে নেব 10-15 মিনিটের মতো। দিয়ে দেব কিছু কাঁচামরিচ উপর থেকে। এবার ঢাকাটা লাগিয়ে 5 মিনিট রান্না করে নিলে প্রায় রান্নাটা হয়ে আসবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার দিয়ে দেব উপর থেকে ধনিয়া পাতাটা। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুকটা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।